ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। আরজিকর কাণ্ডের ছায়ায় এবার কসবায় এক ছাত্রীকে কলেজের ভিতরেই গণধর্ষণের অভিযোগ উঠল খাস দক্ষিণ কলকাতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার একটি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এসেছে। নির্যাতিতা তরুণী কসবা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে ওই কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণ করে নির্যাতন করা হয়। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতিতা তরুণী। অভিযুক্তরা কলেজের প্রাক্তনী ও পড়ুয়া বলে জানা গিয়েছে। দাদা দাদা সামনে দে। আমাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যায়, ধর্ষণের অভিযোগ হয়েছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার তালবাগান ক্রসিং এর কাছে সিদ্ধার্থ শঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে মনোজিৎ মিশ্র ও জাইব আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কসবা থানার পুলিশ। ওই রাতেই পুলিশ প্রতিম মুখোপাধ্যায় নামে অন্য এক অভিযুক্তের সন্ধান পায়। পরে ৩ জনকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী এবং পেশায় আইনজীবী। তিনজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু করার পরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়। এই ঘটনায় তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেপরোয়া হয়েছে, বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার, দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। এই বিষয়ে কি বললেন অগ্নিমিত্রা পাল, শুনবো। ঘটনা ঘটেছে বুধবার, আজকে হলো শুক্রবার। আজকে ঘটনাটি সামনে এসেছে, তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো 2 জন সেই কলেজে কি করছিলেন? শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয়, টোপ দেওয়া হয়, তাকে জিএস বানানো হবে, এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে। এই বিষয়ে বজবজ বিধানসভার বিধায়ক অশোক কুমার দেব কি বললেন শুনে নেব। কলকাতা ল কলেজে আপনি ওই কলেজের কমিটির মধ্যে আছেন, কি বলবেন?
আমি ঘটনা শুনেছি, জানি না। সোমবার করে শুনবে, আমি জেনে তদন্ত করে যারা দোষী নিশ্চয় শাস্তি পাবে এবং অন্যায়কে বরদাস্ত করে যাবে। একাধিকবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বড় শাসক দলের রাজনৈতিকের সঙ্গে দেখা হয়ে গেছে। ওরা ওই রাজনৈতিক শাসক দলের রাজনৈতিকের প্রভাব খাটিয়ে কি এত বড় কাজ করতে পারলে? কি বললাম জানি না, বাট আমরা তো খুব সুখী নিয়ে অন্যায় রাখো। এখন যদি কেউ করে থাকে নিশ্চয়ই তো শাস্তি পাবে, তো আইনের কথা চলবে, তাতে বলা কিছু না। কলেজ প্রশাসন আছে, জিবি আছে, মিটিং সিদ্ধান্ত নেব, অন্যায় করে শাস্তি নিশ্চয়ই সে পাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেনসিক টিম। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত 3 জনকে শুক্রবার দুপুরে আলিপুর আদালতে তোলা হলে তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আরজিকর কাণ্ডের ছায়া এবার খাস কলকাতায়, দক্ষিণ কলকাতা শহরতলি কসবাতে। একটি পুলিশ সূত্রে যেটা জানা যায়, একটি কলেজ ছাত্রী এফআইআর করেন এবং তাকে তিনি বলেন, যেটা পুলিশ মাধ্যমে আমরা জানতে পারি, গত বুধবার কলেজ ক্যাম্পাসের ভিতরে 3 জন তার উপর গণধর্ষণ এবং অকথ্য নির্যাতন করেছেন। এই 3 জন হলেন মনোজ মিশ্রা, জব্বার আহমেদ, প্রমোদ মুখোপাধ্যায়। এই 3 জনের বিরুদ্ধে তিনি এফআইআর করেন এবং এফআইআর ভিত্তিতে পুলিশ তদন্ত করেন এবং তদন্ত করে গত বৃহস্পতিবার পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেন এবং তাকে আদালতে পেশ করেন আজ। প্রশ্ন হচ্ছে এখানে কিভাবে ধর্ষণ? এরা হচ্ছে কলেজের প্রাক্তন ছাত্র, এরা কলেজ ক্যাম্পাসে আসেন এমন একটা অভিযোগ করেন ছাত্রী থেকে। পুলিশ সূত্রে যেটা জানা যায়, প্রাথমিক তদন্তে পুলিশ তদন্ত খতিয়ে নিতে দেখছে এবং কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবার নির্যাতিত মহিলাকে পুলিশ ন্যাশনাল মেডিকেল কলেজে তার পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এই নরকীয় ঘটনা আবার সামনে এলো। আরজিকর কাণ্ডের যেমন এখনো রেশ কাটেনি, তারপর শহরতলিতে এখানে বিরোধীরা এই নিয়ে একাধিকবার সুর চড়াচ্ছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন দিচ্ছে, তাহলে নিরাপত্তা কোথায়? আজকে কলেজের ছাত্রীদের সঙ্গে একাধিকবার এমন নির্যাতন, অকথ্য অত্যাচার এবং গণধর্ষণ হচ্ছে, তা সাধারণ মানুষের এখন আতঙ্কিত মধ্যে আছে। কসবা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা। এরকমই অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।